তো যখনই হচ্ছে আমরা আন্দোলনের ঘোষণা দেই, আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়ান ভিসা সেন্টার সাময়িক বন্ধ করে দিয়েছে এবং হচ্ছে আমাদের রাষ্ট্রদূতকে সেখানে অবস্থিত আমাদের রাষ্ট্রদূতকে তারা তলব করেছে। এখন একটা বিষয় হচ্ছে, একটা কথা আছে যে যার মনে যেরকম বা যে যেরকম সে অন্যকে সেরকম মনে করে। হয়তোবা আমাদের এই কর্মসূচির কথা শুনে তারা হচ্ছে হয়তোবা ভয় পেয়েছে যে আমরা ওখানে আক্রমণ করতে পারি বা কোনো খারাপ কিছু করতে পারি, কোনো ঝামেলা করতে পারি। এখন এটা তাদের মনে করার কারণ আছে, কারণ তারা আসলে জাতি হিসেবে এরকম, তারা জাতি হিসেবে এরকম বর্বর, এরকম অসভ্য। কেন বলছি আপনারা জানেন, গত বছরেই কিন্তু তারা আমাদের আগরতলার যে হাইকমিশনার, বাংলাদেশ হাইকমিশন, সেখানে তারা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, লুটতরাজ করেছে, কিন্তু তার কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। এই যে তারা আমাদের একটা দেশের হাইকমিশনে হামলা করতে পারে, এবং হচ্ছে আপনারা জানেন তারা এখনো জাতি হিসেবে কতটা অসভ্য যে তারা এখনো হচ্ছে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় গিয়েও তারা রাস্তার পাশে মল ত্যাগ করতে গিয়ে গণপিটুনিও খেয়েছে, এবং তারা হচ্ছে একটা দেশ হাইকমিশনে হামলা করতেও পিছু পা হয় না। এখন যেহেতু তারা এরকম কাজকর্ম করে আসছে, তারা এগুলো করতে পারে, এই জন্য হয়তো বা মনে করতেছে যে আমাদের মতো করে অন্য কেউ হয়তো এগুলো করতে পারে। এই জন্য তারা ভয় পেয়েছে, ভয় পেয়ে তাদের যেই ভিসা সেন্টার সে সাময়িক বন্ধ করেছে। এখন আমরা কিন্তু গতকালকেই বলে দিয়েছি যে আপনাদের ভয় পেয়ে ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই। আপনারা আগ্রাসন বন্ধ করেন, আপনারা আধিপত্যবাদ বন্ধ করেন, আপনারা যে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার স্বপ্ন দেখেন এগুলো বন্ধ করেন, আপনারা যে ক্রমাগত সীমান্তে হত্যা চালান এগুলো বন্ধ করেন, আপনারা যে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিকে ডুবানোর চক্রান্ত করেন এগুলো বন্ধ করেন, আপনারা যে আমাদের দেশে সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, এগুলোকে বন্ধ করেন, আপনারা যে আমাদের দেশে প্রক্সি মিডিয়া চালাচ্ছেন এগুলো বন্ধ করেন, আপনারা যে আমাদের দেশে প্রক্সি রাজনৈতিক দল গঠন করছেন এগুলো বন্ধ করেন, আপনারা যে আমার দেশের সন্ত্রাসীদেরকে প্যাট্রোনাইজ করেন এগুলো বন্ধ করেন। আপনাদের ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই। আমরা আপনাদের মতো জাতি হিসেবে অসভ্য না, বর্বর নই, আমরা কোনো ঝামেলা করতেছি না, করবও না। এই যাত্রায় আমরা সেখানে যাই নাই। আপনারা দেখেছেন গতকাল কিন্তু আমরা যখন যাত্রা করেছি তখন কিন্তু আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে। আমরা রাস্তা আইনের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সেখানে থেমে গিয়েছি, আমরা কিন্তু ভেতরে যাই নাই। কিন্তু সেদিন গতকালকে যাই নাই মানে যে সামনেও যাব না। যদি আপনারা ক্রমাগত এগুলো কন্টিনিউ করেন, আপনারা যদি এখনো আগ্রাসী মনোভাবটা জারি রাখেন, আপনাদের কাজকর্ম সেগুলো প্রমাণিত হয়, কথাবার্তা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমরা যে ভবিষ্যৎ যাবো না তার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। তো যাই হোক, আপনারা দেখেছেন গতকালকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের বিভিন্ন মিডিয়াগুলো আমাদেরকে কট্টরপন্থী বলে তারা ট্যাগ দিয়েছে। তারা হচ্ছে আমাদের কীভাবে ট্যাগ করে আমাদের গণতান্ত্রিক মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে চায়। এটা আসলে আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের যে গণতান্ত্রিক কথাবার্তা বলার বাক স্বাধীনতা, তার প্রতি একটা আঘাত। তো সেই আঘাতের বিরুদ্ধেই মূলত আমরা আমাদের যে অফিসিয়াল বিবৃতি সেটা আমি পাঠ করব এখন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন